হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আর আল্লাহর পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। মজাদার একটি দুধ চুষি পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। প্রথমে আমি এখানে 1.5 কেজি আতপ চাল নিয়েছি আর সেটা পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে এটা ধুয়ে নিয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ব্লেন্ডার জার নিয়েছি আর ব্লেন্ডার জার দিয়ে আমি আটাটা করে নিব। এটা কিন্তু একদম সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। আমরা অনেক সময় মেশিনে আটাটা করে থাকি আর মেশিনে আটা করলে যেরকম হয় ব্লেন্ডার জারেও এভাবে আটা করলে কিন্তু একদম সেম হয়। এই যে দেখুন, আমি অফ ক্যামেরায় 2 বার করে নিয়েছি আর পরের বারটা আপনাদের সাথে শেয়ার করলাম। সব মিলিয়ে আমার এতগুলো আটা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু চেলে নেওয়ার কোনো দরকার নেই, এতে কোনো রকম লাঞ্চ বা দানা থাকবে না। এখন চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম করে নিচ্ছি আর একটু একটু করে আটা দিয়ে আমি যে চুষি পিঠাটা বানাবো সেটার জন্য একটা ডো করে নিচ্ছি। আটাটা একটু করে দিতে হবে আর নেড়ে দিতে হবে, এতে করে সুন্দর একটা ডো হবে। আর আটাটা আস্তে আস্তে দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই ডোটা করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো হবে। অনেকেই চুষি পিঠা অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমি এই যে প্রসেসে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনারাও পারফেক্টভাবে ভিডিওটি দেখলে বানিয়ে নিতে পারবেন। আমি ডোটা নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন আমি ভালোভাবে মতে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেকটাই গরম আছে আর এই গরম অবস্থায় কিন্তু ডোটা করে নিলে অনেকটাই পারফেক্ট হবে। আমি একটু ডো হাতের মধ্যে নিয়ে এখন একটা রোল করে নেব লম্বা করে। আমি যেভাবে পিঠাটা বানাচ্ছি সেটা আপনারা ভিডিওটি মনোযোগ দিলেই দেখতে পারবেন। এখানে কিন্তু বলে দেওয়ার মতো কিছু নেই, আর যারা কখনো এই চুষি পিঠাটা বানান নাই তারাও কিন্তু এভাবে চেষ্টা করলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। এখন হাতের তালুর নিচে রেখে তারপর এভাবে ঘষে ঘষে পিঠাটা বানিয়ে নিব। একদম সহজ আর অল্প সময়ে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এভাবে বানালে কিন্তু কম বেশি সবাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা কিন্তু শীতের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই পিঠাটা বানিয়ে রোদে শুকিয়ে তারপর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আবার চাইলে সাথে সাথে রান্না করে খেতে পারবেন, আবার চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও কিন্তু এটা খেতে পারবেন। এই যে আমি সবগুলো পিঠাই এখানে বানিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন অনেকটাই চিকন হয়েছে। আমি এখানে 3 প্যাকেট মিল্ক নিয়েছি আর এটা আমি এখন ভালো করে পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নিব। আর আমি পুরো পিঠা রান্না করব, সেটা 3 প্যাকেটে হবে না, আরও কিছু লাগবে। আর আমি যে 1.5 কেজি চালের আটা করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি পুরোটাই ব্যবহার করিনি, অর্ধেকের কম আটা নিয়েছি আর সেটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছে। আমি সবগুলো দুধ একটা পাত্রতে ঢেলে নিয়েছি। এখন আমি জাল দিয়ে বলক তুলে নিচ্ছি। এখানে কিছু মশলা ব্যবহার করব। এর জন্য আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক ভালো লাগবে। এখন আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে দুধগুলো ভালো করে জাল করে নেব। আমি আগে থেকে একটা নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর নারকেলটা ছোট ছোট করে কেটে তারপর এই পিঠার মধ্যে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি।
চিনির পরিমাণটা আপনারা মিষ্টি যে পরিমাণে খাবেন সেই পরিমাণে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এই পিঠাটাতে মিষ্টি যদি খেতে বেশি পছন্দ না করেন তাহলে কিন্তু অল্প করে দিতে পারেন। আর আমার মনে হয় এই পিঠাটাতে পরিমাণ মতো মিষ্টি দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমি এখন অফ ক্যামেরায় এর মধ্যে কিছুটা লবণ দিয়ে নিয়েছি। আর আপনারা যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ সময় অনবরত নেড়ে চেড়ে চিনিগুলো ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা কেমন হয়েছে সেটা একটু চেক করে নেব। আমি দেখে বুঝেছি মিষ্টিটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। আর আপনারা চাইলে এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম সব কিছুই এখানে দিতে পারেন। আমার হাতের কাছে বাদাম ছিল না, সেজন্য আমি স্কিপ করেছি। এই যে দুধগুলো বলক চলে এসেছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছি সেটা একবারে দিব না, আস্তে আস্তে দিব আর হাত দিয়ে নেড়ে দিব। দুধগুলো কিন্তু অনেকটাই বলক তুলে নিতে হবে, এতে করে পিঠাটা অনেকটাই মজা হবে। এই যে দেখুন আমি এর মধ্যে কিন্তু পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠে দেওয়ার পরে কিন্তু দুধগুলো একটু ঠান্ডা হয়ে যাবে। আর এটা হাই হিটে আবারও বলক তুলে নিতে হবে। আমি একটু করে পিঠা দিচ্ছি আর একটু করে নেড়ে দিচ্ছি, এতে করে কিন্তু পিঠাগুলো ভাঙবে না, পারফেক্ট থাকবে। আর পিঠাগুলো ভাঙলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আর এটার পরিমাণটা বুঝে শুনে কিন্তু আপনাদের দিতে হবে, একটু ঝোল রেখে নামাতে হবে, এতে করে কিন্তু পারফেক্ট হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি, কতটা পাতলা করে দিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অর্ধেকটা পিঠা আমি একটা বক্সের মধ্যে রেখে তারপর ফ্রিজে রেখে দিব। সকালবেলা ঠান্ডা হওয়ার পরে এটা খাবো, আর বাকিটা আমি রাতেই খেয়ে নেব। আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আমার পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।